কি দেখলেন রে ভাই? হ্যাঁ, আজকের ভিডিওটা দেখলে আপনি আস্তে আস্তে অবাক হয়ে যাবেন। আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই। এই সে তো দেখলেন কয়েকটা মুদ্রা দেখেন, তারপরে তো হাসবেন নাকি? আগে দেখি তারপরে। আচ্ছা, দারুণ ফিলিংস হয় বারে বারে বোনার মতো আমায় ভাষায় গো। কিরে ভাই গেলে হাসতে বলতে না? আরে ভাই আমি কি বলবো, এই যে এইটা ভাই ফিলিংস না, এটা ফিলিংস, ঠিক আছে? পি না, এফ বসবে এখানে। তো যাই হোক, সেটা বড় কথা না ভাই, খালি এই পিনিক না, পুরো গানটাই পিনিক। পুরো আমি অবাক হয়ে গেছি, এত খারাপ ভাবে, এত বাজে ভাবে কি আল্লু অর্জুন যে নাচতে পারে, এটা আমি না দেখলে বুঝতামই না। বিশেষ করে গান যে এত বাজে হয়, সেটা না শুনলে আমি দেখতামই না, বুঝতামই না। বাংলাটা তো ভাই মানে একেবারে যাতা অবস্থা, নেওয়ার মতনই না ভাই। টি সিরিজের স্বার্থে মেগাস্টার শাকিব খানের সেটা দেখেন 1 মিলিয়ন হয়ে গেছে, আর 2 মিলিয়ন প্লাস। আর কি আল্লু অর্জুনের তার সারাদিনে একদিনে মনে করেন 1 মিলিয়ন। আমি জাস্ট অবাক হয়ে যাই। তার মানে আল্লু অর্জুনের চেয়ে আমাদের মেগাস্টার শাকিব খানের গান ভালো এবং সবকিছু মিলে পারফেক্ট ছিল, বিদায় টপকাই গেছে আল্লু অর্জুনকে। তো দেখেন ভাই, শুধু হ্যাঁ একটা তো অডিয়েন্স আছে যে পুষ্পা 2 একেবারে ফ্লপ হবে। পুষ্পা যে মার্কেটটা করছে, পুষ্পা যে ব্যবসাটা করছে ভাই, বিশ্বাস করেন তার অর্ধেক টাকা তুলতে পারবে না পুষ্পা 2 এর মধ্যে। মানে পুরো যাতা অবস্থা, এটা কোনো গান শোনার মতো না। মানে পুরা ওই যে আপনারা যে বলেন ছাপাটি পোলাপানের মতো নাচছে, আর লিরিক্স বলেন, গানের বিজিএম বলেন, সবগুলো যাতা একটা অবস্থা। আর কি বলবো ভাই, তৃতীয়টা দেখেন। ফাটিয়ে দিবে নাকি? আমি তো বুঝতেছি নাই কি শুরু করেছে, কিসের মধ্যে কি, মানে পুরা দাতা একটা অবস্থা। পুরো গানটা আমি দেখার পর মানে আপনারা বিনোদন পাবেন, ভরপুর বিনোদন পাবেন। আল্লু অর্জুন মানে আমরা জানি আনকমন, রাশ্মিকা মান্দার অসাধারণ একজন আর্টিস্ট। তো এরা মানে অন্য কিছু হবে, কিন্তু এর মধ্যে যে এত অন্য কিছু, সেটা আমি আসলে আগেও দেখতাম না এবং ভাবতে পারি না। এই গানটা যদি না দেখতাম তাহলে আমি অনেকবার মিস করতাম। বিশেষ করে মানে ভারতের অডিয়েন্স যারা আছেন, তারা যদি এই গানটা ভাই ফুল দেখেন তাহলে তো কোনো কথাই না। আর যারা দেখেন নাই, দেখে নিয়েন। কি বলবো ভাই, দেখেন 4 নম্বরটা। শুধু খাবে নাকি? আমি করলাম না লিরিক্স গুলা ভাই, আমি কি বলবো, এই এত বাজে বাজে মানে করছে, মানে তার ভঙ্গিমা গুলা পুরো অশ্লীল। নাই বা থাকুক, কিন্তু তার মধ্যে পোশাক আশাক দেখেন আপনার, মনে করেন আল্লু অর্জুনের কি প্রেজেন্ট দেখেন কিভাবে, মানে পুরো মানে এভাবে আসলে আনকমন করো, আনকমন করো, আনকমন মানুষ দেখতে চায়, কিন্তু এইটা আনকমন না, এটা মানে নেওয়ার মতো না, কারো ফিল আসে না। জানি না কি করতেছে। পুরো গানটা আপনাদের রিকোয়েস্ট থাকলে দেখে আসেন, টি সিরিজে আছে, বাংলা, হিন্দি, তামিল। তামিলটা একটু একটু ভালো লাগছে। তারপরেরটা দেখেন। আচ্ছা আচ্ছা, এটা দেখলেন নাকি? এটা মানে এভারেজ ডান্স বলেন, সবকিছু মানে মানে আল্লু অর্জুন মানে নতুন কিছু ঢুকাইতে যায়, নতুন কিছু আর কত থাকবে। তো এর কারণে হয়তো সাফারি মার্কা মনে করেন ডান্স দিতে আসে যায়। তো এটা মানার মতো, কিন্তু আসলে মানে দিনের পর দিন আপডেট করতে করতে আর কই আপডেট করবে, এই জায়গাটা নাই। এটা বুঝাইছে আল্লু অর্জুন আপনাদেরকে। তো পরের স্টেপটা খারাপ না, এভারেজই ডান্স স্টেপগুলো চলে। তো দেখেন ভাই, এটা আমি মানে বলতে চাই, সিনেমাটা যদি আপনাদেরকে বলি, সিনেমাটা সম্পর্কে, ট্রেইলার সম্পর্কে, কি আপনারা তো দেখছেন। তো আর কিন্তু সিনেমা মুক্তির ডেট কিন্তু এসে গেছে, 5ই ডিসেম্বর। অলরেডি 3 তারিখ চলতেছে। আর 2টা দিন, আর 2টা দিনের মধ্যে মার্কেটিং আর কি করবে, আর যতটুকু হাইট উঠছে উঠছে। তো দেখেন ভাই, পুষ্পা 1-এ যে মার্কেটটা, যে বিজনেসটা করছে ওয়ার্ল্ডে, মানে এটা শুধু ইন্ডিয়া না, আপনাদেরকে পুষ্পা মানে ভাবতে হবে ওয়ার্ল্ড ব্যবসা। তো ওয়ার্ল্ডে ব্যবসা করতে গেলে বাংলাদেশের কথা ওনারা আগেই বাদ দেয়, কেননা বাংলাদেশকে নিয়ে ওদের মাথা ব্যথা নেই, বাংলাদেশের বিজনেস নিয়ে পুষ্পা তৈরি করেনি। তো যাই হোক, বাংলাদেশের অডিয়েন্সের যে রিয়াকশন, আর এর আগে যেভাবে আমাদের পুষ্পার মধ্যে যে গান দিয়ে যেরকম করে দর্শককে পাগল করে দিচ্ছে আগেই, সিনেমা আসার আগে, কিন্তু পুষ্পা 2-র মধ্যে কিন্তু অতটা পারে নাই, পুরা প্রপের পর্যায়ে চলে গেছে। জানি না সিনেমা হলে হয়তো আপনারা যাওয়ার পর ওই সিনেমা দেখার সময় হয়তো গানগুলো অ্যাভারেজ লাগতে পারে। তো এখন এখন পুরো যাতা অবস্থা, সেটা তো আপনারা দেখলেনই। আমি আর মানে এত ভাবে আর এর ব্যাখ্যা দেওয়া যায় না। তো যাই হোক, সিনেমাটা আশা করি আল্লু অর্জুনের সিনেমা এভারেজ একটা ব্যবসা করবে, ফ্লপ না হলে এভারেজ একটা ব্যবসা করবে। তো এই পুষ্পা 2 নিয়ে যে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং অডিয়েন্সদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটা কিন্তু মেটাতে পারেনি আল্লু অর্জুন। যদি মনে করেন 10-এর মধ্যে এখন এই সিনেমাকে নাম্বার দিতে চান, আমি দেবো 7.5। আপনারা কত দেবেন সেটা কমেন্ট করে জানাবেন। তো আর গান সম্পর্কে, গান যদি 10-এর মধ্যে মার্ক দিতে চান ভাই, আমি 2.5% দেবো, কেননা পুষ্পা 1-এর যে গানগুলো ছিল 10-এ 10, 10-এ 9 এইরকম পাওয়ার মতো মার্কে জায়গা ছিল। তো পুষ্পা 2-র 2টা গানই পুরো তাতা অবস্থা। জানি না বাকি আর 2টা গান কিরকম হবে,
সেটা দেখার অপেক্ষায় আছি। অলরেডি 3টা গান পাবলিশ হয়ে গেছে, আরেকটা হয়তো আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা পুষ্পা 2 নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানা যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের মেগাস্টার শাকিব খানের যে মানে করেন ক্রেজ বাংলাদেশে এবং ভারতবর্ষে মোটামুটি একটা ক্রেজ তৈরি করে নিয়েছে উনি। তো ওনার যে গানগুলো আপনারা তো দেখলেন, টি সিরিজে কিন্তু এই প্রথম শাকিব খানের গান মুক্তি দেওয়া হয়েছে। টি সিরিজ বাংলাদেশ যেটা মুক্তি দিচ্ছে সেটাতে দেওয়া দেখেন 2 মিলিয়ন ক্রস করছে, কিন্তু অথচ বাংলা তামিলদের যে পুষ্পা মুক্তি দিচ্ছে সারাদিনে একদিন হয়ে গেছে, এখনো 2 মিলিয়ন ক্রস করতে পারেনি। তো এটা কিন্তু আল্লু অর্জুনের একটা ব্যর্থতা। আমি মনে করি ওই ধরনের একটা আর্টিস্ট মানে ওই ধরনের মানে করেন একজন পপুলার ব্যক্তির যদি এই অবস্থা হয় তাহলে অবশ্যই আমাদের মেগাস্টার শাকিব খান কত উপরে। যাই হোক, সেটা বড় কথা না। আসলে মানে ওই ধরনের বাজেট পাইলে আমাদের মেগাস্টার শাকিব খানও ওকে ছাড়িয়ে যাবে আমি আশা করি। কেননা পুষ্পার মতো যদি বাজেট থাকে শাকিব খানের হাতে, এটা আনবিলিভেবল, মানে এটা ভাবা যায় না এটা কোন লেভেলের নিয়ে গেল শাকিব খান সিনেমাকে। গল্প যেমনই থাক, আর এখন শাকিব খান মানে তো মানে চমক। আমি দেখছি এই যে আল্লু অর্জুন এ কিরকম চমক দেয় তা জানি না, আপনারা তো দেখছিলেন সিনেমার ভিতরে, আমি তো মোটামুটি দেখছি। আমার কাছে তেমন মানে অন্য যে কেজিএফ ইয়াশ যেরকম চমক দেয় ওই রকম চমক কিন্তু এখন আল্লু অর্জুন দিতে পারেনি। ইয়াশের যে আনকমন স্টাইল ডায়লগ ডেলিভারি এরকম কিন্তু আল্লু অর্জুন দিতে পারে না। আমি দেখছি সিনেমাগুলো। কেজিএফ 2 কি ব্যবসা করছে, অসাধারণ ব্যবসা। মনে করেন কেজিএফ থেকে কেজিএফ 2 আরো ছাড়িয়ে গেছে। তো এই ধরনের কিন্তু পুষ্পা থেকে পুষ্পা 2 কিন্তু করতে পারেনি। বাহুবলী বলে বাহুবলী থেকে বাহুবলী 2 কিন্তু ছাড়িয়ে গেছে। তো এইরকম কিন্তু পুষ্পা 2 দেখেন শুরু হয়েছে সিনেমা হলে, আপনারা যান তারপরে আমার সাথে কথাগুলো মিলিয়ে নিয়ে। তো যাই হোক, সেটা বড় কথা না। আর বেশি কথাবার্তা বাড়াবো না, আপনারা অলরেডি বিরক্ত হয়ে গেছেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চা করবেন।